হ্যালো ভিউয়ার্স, আজকে আলোচনা করব বাজাজ পালসার N160। এই বাইকটি বাংলাদেশের বাজারে খুব দ্রুত চলে আসবে। এখন বাংলাদেশের নতুন নতুন বাইক লঞ্চ হচ্ছে এবং বাজাজ পালসার N160 নতুন এই মডেলটিও বাংলাদেশের বাজারে এখন চলে আসবে। সো এটার যে আপডেটগুলো রয়েছে সকল কিছু নিয়ে আজকে আলোচনা করব। প্রথম যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে এটার এলইডি ব্লিঙ্কার্স। এটার এলইডি আগে হ্যালোজেনের ছিল, এখন এলইডি ব্লিঙ্কার্স করে দিয়েছে। এটা অন্যতম একটা আপডেট, রাইডার্সদের মনের চাহিদা অনুযায়ী এটা আপডেট করে দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় যে পরিবর্তনের কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে বাইকটির ইউএসডি ফর্ক সাসপেনশন। আগে ছিল টেলিস্কোপিক সাসপেনশন, এখন ইউএসডি ফর্ক সাসপেনশন দেওয়াতে এটা গোল্ডেন কালারে দেওয়াতে অনেক বেশি সুন্দর লাগতেছে, বিশেষ করে ব্ল্যাক কালারের সাথে। এবং এটার রাইডিং স্টেবিলিটি এবং কর্নারিং যে কনফিডেন্সটা আগের চেয়ে অনেক বেশি ইনক্রিজ হবে। তাছাড়া এটার যে মাড গার্ড আগের চেয়ে লং করে দেওয়া হয়েছে, কাদা ছিটা অনেক আগে যেরকম উঠতো এখন এর চেয়ে অনেক বেশি কম উঠবে। তাছাড়া এখানে ট্রিপল কালারের কম্বিনেশনে খুব সুন্দর স্টিকারিংও করা আছে, যেটা দেখতে অনেকটাই আইকেচি লাগতেছে। এখানে গ্রে কালার, হোয়াইট কালার এবং ব্ল্যাক কালারের রেড কালারের কম্বিনেশনও আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এখন পরবর্তী যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে গ্রাফিক্স। এখানে আগের গ্রাফিক্সের চেয়ে অনেক বেশি সুন্দর গ্রাফিক্স দেওয়া হয়েছে। N160 খুব বড় বড় গ্রাফিক্সে দেওয়া আছে এবং অনেকটা স্পোর্টি একটা ফিলিংস এই গ্রাফিক্সটাতে দেখতে পাওয়া যাচ্ছে। সাথে এটার ওভারঅল যে কালারগুলো চেঞ্জ করে দিয়েছে আগের তুলনায়। এবং এখানে ট্যাঙ্কের উপরে 3D কালারে পালসার ব্র্যান্ডিং করা আছে। পিয়ানো ব্ল্যাক কালারের সাথে গ্রের যে কম্বিনেশনটা এটা যথেষ্ট সুন্দর লাগতেছে। এখানে ডুয়েল টোন কালারের আপনারা স্টিকারও পেয়ে যাচ্ছেন, রেড এবং হোয়াইটের। তাছাড়া এখানের যে ট্যাঙ্ক প্যাডটা ব্যবহার করা হয়েছে 14 লিটারের মেটাল ট্যাঙ্ক প্যাড ব্যবহার করা হয়েছে, E20 বেস ব্যবহার করা হয়েছে এবং ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারও আপনারা এই ব্যাগটি থেকে পেয়ে যাচ্ছেন। এবং এটার যে হ্যান্ডেলবার আগের মতোই রাখা হয়েছে। এর পরবর্তী যে আপডেট এটা হচ্ছে এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে। এখানে আপডেটেড সকল ফিচারগুলো এখানে রাখা হয়েছে। এখানে আপনারা 3টি মোড পেয়ে যাবেন। এই 3টি রোডের মধ্যে প্রথমেই হচ্ছে রোড মোড, এর পরবর্তীতে রয়েছে আপনার রেইন মোড এবং এর পরবর্তীতে রয়েছে এটার অফরোড মোড। তাহলে রোড মোড, রেইন মোড এবং অফরোড মোড। অফরোড মোডের মধ্যে আপনারা চাইলে ABS অফ করে দিতে পারবেন, আবার চাইলে ABS অনও রাখতে পারবেন। এটা যথেষ্ট ভালো একটা ফিচার। তাছাড়া এখানে যে অন্যান্য DTE টেকনোলজি রয়েছে, DTE টেকনোলজিও আপনারা এটা থেকে পেয়ে যাবেন। উপরে RPM মিটার রয়েছে, ডিজিটাল ক্লক রয়েছে, নিউট্রাল ইন্ডিকেটর রয়েছে, স্পিড ইন্ডিকেটর রয়েছে এবং এটাতে ABS সেন্সর, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর সেন্সর, চেক ইঞ্জিন সেন্সর, সকল সেন্সরই এটাতে অ্যাড করা হয়েছে। আপডেটেড যা কিছু আছে। এখন সিটের কথা যদি বলি, সিটটা আগের তুলনায় মোটামুটি যথেষ্ট কোশনিং বাড়ানো হয়েছে এবং এটার যে কমফোর্ট সেটা আগের তুলনায় আগের মডেলের তুলনায় কিছুটা বাড়ানো হয়েছে। আগের মধ্যে 795 মিলিমিটার সিট হাইট ব্যবহার করা হয়েছে, কিন্তু এটার যে কোশনিং আগের তুলনায় অনেকটা সফট রাখা হয়েছে। এখন কথা বলবো এটার বিশেষ যে পরিবর্তন সেটা নিয়ে। এখানে আপনারা জানেন অয়েল কুলিং সিস্টেমের ফিন্স এখানে ব্যবহার করা হতো, কিন্তু এটা এখন সরিয়ে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ এয়ার কুলিং সিস্টেমে রাখা হয়েছে। জানি না কোম্পানি এটা কেন করেছে, এটা কি তাদের ভুল সিদ্ধান্ত না সঠিক সিদ্ধান্ত, হয়তো বা এটা তাদের ইঞ্জিন টিউনিং করার কারণে যে হিট ম্যানেজমেন্টটা সেটা আপগ্রেড করা হয়েছে। তারপরেও এটা এয়ার কুলিং সিস্টেমেই রাখা হয়েছে, কিন্তু অয়েল কুলিং সিস্টেম থাকলে আরও বেশি ভালো হতো। তাছাড়া এটাতে নন DTSI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, সিঙ্গেল স্পার্ক প্লাগের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং বাজাজের ব্র্যান্ডিং করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কোনো কিকার নাই এবং এটাতে ক্র্যাশ গার্ডও ব্যবহার করা হয়েছে, সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, অ্যাথলেটিক কনভার্টারও আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটার যে ইঞ্জিন গার্ডটা এটা যথেষ্ট সলিডটিতে রয়েছে এবং 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্যবহার করা হয়েছে। এবং এটাতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে 164.82 সিসি ইঞ্জিন এটাতে ব্যবহার করা হয়েছে এবং 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 বাল্ব BS6 ফেজ 2 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এবং পাওয়ার হিসেবে আপনারা পাবেন 16 PS @8500 RPM এবং 14.54 নিউটন মিটার @6750 RPM এবং টপ স্পিড পেয়ে যাবেন 130 কিলোমিটারের আশেপাশে এবং আপনারা এটা থেকে মাইলেজ পেয়ে যাবেন 47 থেকে 48 কিলোমিটার পার লিটারের আশেপাশে। এখন যদি একটু সামনে যাই, এখানে দেখতে পাচ্ছেন 180/17 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং এটাতে 300 মিলিমিটারের একটি বড় ডিস্ক ব্যবহার করা হয়েছে, ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে এবং এটাতে ক্রিমেকার ক্যালিপার ব্যবহার করা হয়েছে। এবং পেছনের দিকে যদি আসি, এটাতে 230 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে। সো সেফটিতে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয় নাই। এবং এটাতে পেছনে যে টায়ার রয়েছে এটাতে 130, 70 আর 17 রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে, যথেষ্ট ওয়াইড সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং পেছনে মার্কাট ব্যবহার করা হয়েছে। এখানে অ্যাডজাস্টেবল 6 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর বাদ বাকি বিষয়গুলো আগের মতোই রয়েছে এবং যে নতুন যে বিষয়গুলো রয়েছে সব কিছু কভার করার চেষ্টা করেছি। তাছাড়া এটাতে স্লিপার অ্যাসিস্ট ক্লাসও অ্যাড করা হয়েছে, সেটা নিয়ে পরে বলতেছি। এখানে শাড়ি কার্ড ব্যবহার করা হয়েছে এবং ওপেন চেনসেট কভারও ব্যবহার করা হয়েছে। বক্সের সুইং আমরা আপনার পেয়ে যাবেন ইনফরমেশন সহকারে এবং এটাতে 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এটাতে স্লিপার ক্লাচ অ্যাড করা হয়েছে। আগের চেয়ে বেশি স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্স আপনারা এটা থেকে পেয়ে যাবেন। তাছাড়া এটাতে সকল আপডেটের কারণে বর্তমানে যে বাংলাদেশের প্রাইস 2,64,000 টাকা, কিন্তু এটার সকল আপডেটের কারণে এটার প্রাইস 5 থেকে 6,000 বা সর্বোচ্চ 10,000 টাকায় বেশিতে 2,70,000 টাকার আশেপাশে বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সো এই প্রাইসে কেমন হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।
ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।